আসসালামু আলাইকুম। মিজান ম্যাথ জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে যে বিষয়টি শিখাবো সেটি হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে ফাংশনের এমসিকিউ গুলো সমাধান করতে হয়। ফাংশন এমসিকিউ গুলো সচরাচর সব পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি টাইপ 1 এর যে এমসিকিউ গুলো ছিল সেগুলো আমরা কিভাবে সমাধান করব। টাইপ 1 এ আমি দেখিয়েছি 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ আমরা সমাধান করেছি টাইপ 1 এ। যারা এখন ওই টাইপ 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টাইপ 2 থাকা এমসিকিউ গুলো কিভাবে সমাধান করতে হয়। টাইপ 2 এমসিকিউ গুলো আমরা দুটি পদ্ধতিতে সমাধান করা শিখব। কয়টি পদ্ধতিতে? দুটি পদ্ধতিতে সমাধান করা শিখব। দেখো প্রথম পদ্ধতিতে বলা আছে যে প্রথমে x চলকের মান বসাবো। যে পদে চলক x এর সহগ থাকবে যেমন p k a m n ইত্যাদি থাকলে তাকে x লিখবো, মানে যদি এগুলোকে আমরা x হিসাবে কাউন্ট করব, চলক হিসেবে লিখে রাখবো। তারপরে আলফা ক্লিক করে CLC ক্লিক করে ইকুয়াল তুলে শূন্য টাইপ করব। 3 নাম্বার নিয়ম হচ্ছে শিফট ক্লিক করে সলভ ক্লিক করে একদম নিচে যে ইকুয়াল চিহ্ন আছে তাতে ক্লিক করো, তাতে আমাদের উত্তর চলে আসবে। দেখো আমি পদ্ধতি 1 অনুসারে 1 নং প্রশ্নটা যদি সমাধান করি, পদ্ধতি 1 এ বলছে প্রথমে x চলকের মান বসাবো। দেখো এখানে এই যে 1 নং প্রশ্নটি বলা আছে f of x is equal to x cube plus px square minus 6x minus 9 হয়, তবে p এর কোন মানের জন্য f of minus 3 is equal to 0 হবে। তাহলে p এর কোন মানের জন্য f of minus 3 is equal to 0 হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে কি বলছি যে প্রথমে x চলকের মান বসাবো। তাহলে আমরা একটা টাইপ করি x এর মান কত, এখানে বলো দেখি। x এর মান হচ্ছে আমাদের কত বলো, x এর মান হচ্ছে এই যেটা f of -3, তার মানে x এর মান হচ্ছে -3। তাহলে আমরা প্রথমে x -3 টাইপ করব ফাংশনের ভিতরে। তাহলে যেহেতু এটা নেগেটিভ মান তাহলে ব্র্যাকেট ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট -3 ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আছে পাওয়ার কত 3, পাওয়ার কত আছে 3, তারপর আছে প্লাস px স্কয়ার, কি আছে প্লাস px স্কয়ার। আমি p দেখো আমি p k a m n এগুলো ইত্যাদি পরিবর্তে কি ব্যবহার করতে বলছি x। তারপরে আমরা কার্সারটা সাইডে নিয়ে এসে প্লাস চিহ্ন দিব, এই p এর পরিবর্তে আলফা টাইপ করে আমরা যে x বাটনটা ব্যবহার করব। তাহলে x লিখলাম, তারপরে আছে x এর মান কত বসাবো -3, তারপর ব্র্যাকেট দাও -3 ব্র্যাকেট ক্লোজ করো, পাওয়ার আছে কত 2 দাও, পাওয়ার 2, তারপরে আছে -6, তারপর কি আছে x, তাহলে x কত -3, তাহলে -3 ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কত -9, হলো -9। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে x চলকের মান বসাইলাম এবং যে পদে চলক x এর সহগ থাকবে যেমন p k a m n ইত্যাদি থাকবে সেখানে আমরা x টাইপ করব। তারপরে কি ব্যবহার করব, 2 নং এ বলছে আলফা ক্লিক করে, তারপরে এখন আমরা কি ক্লিক করব, আলফা, এই দিলাম আলফা ক্লিক করে CLC তে ক্লিক করে, তাহলে CLC তে ক্লিক করো, CLC ক্লিক করলাম, তাহলে একটা ইকুয়াল উঠছে, দেখো কি উঠছে, ইকুয়াল চিহ্ন উঠছে, তুলে 0 টাইপ করব। তারপরে এই যে 0 টাইপ করলাম, 0 টাইপ করে এখন কি বলছে তিনে যে শিফট ক্লিক করে, তারপরে শিফটে ক্লিক করব, করার পরে সলভে ক্লিক করব। এই যে সলভ, এই যে CLC নিচে দেখো সলভ, এই সলভটা তোলার জন্য আমরা শিফট ব্যবহার করছি। তারপরে CLC ওখানে যে সলভ আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করলে নিচে যে সমান চিহ্ন আছে তাতে ক্লিক করব। এখন যে রেজাল্টটা শো করছে সলভ ফর x -3 এটা কিন্তু না। তারপর নিচে যে কি আছে একটা ইকুয়াল চিহ্ন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তাতে আমাদের উত্তর চলে আসবে। দেখো আমাদের উত্তর x এর মান কত আসছে 2, কত আসছে 2 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো এখানে অপশনে আমাদের এই যে 2 দেখতে পাচ্ছ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত 2। দেখো এটা আমি আবারও টাইপ করছি, ভালো করে একটু খেয়াল করো। তাহলে প্রথমে কি করব, x এর যে মান আছে সেটা ব্যবহার করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট -3 ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্রথম পদে কি ছিল কিউব পাওয়ার ছিল, তারপরে আমরা কিউব পাওয়ার দেব, পাওয়ার হচ্ছে 3, কার্সর সাইডে নিয়ে আসা, তারপর ছিল কত p x স্কয়ার, তার মানে প্লাস p এর পরিবর্তে বসাবো কত
পি এর পরিবর্তে আমরা এক্স দিব, তাহলে আলফা আলফা টাইপ করে যেমন এই যে ব্র্যাকেট আছে সেখানে ক্লিক করলে আমরা এক্স চলে আসবে। তারপরে তাহলে পি এর পরিবর্তে কত বসালাম এক্স, তারপর আছে এক্স স্কয়ার, তার মানে এখানে আমি এক্স এর মান বসাবো ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে এক্স স্কয়ার মানে স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 6x মাইনাস 6 এক্স এর মান কত মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে মাইনাস 9। এখন কি করব যে আলফা ক্লিক করে সিএলসি ক্লিক করব, তারপর ইকুয়াল তুলব আর কি। ইকুয়াল তোলার পরে কি টাইপ করব একটা শূন্য টাইপ করব। শূন্য মানে যে এফ অফ মাইনাস 3 এর মান কত শূন্য সেটা টাইপ করলাম আর কি। শূন্য শূন্য টাইপ করার পরে কি করব শিফট চেপে সলভে ক্লিক করব। করার পরে আবার কি করব এই যে নিচে যে ইকুয়াল আছে সেখানে ক্লিক করব। করার পর দেখো এখানে এক্স এর যে রেজাল্ট ভ্যালু আছে সেটা হচ্ছে কত 2, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো পদ্ধতি 1 অনুসারে আমরা এখন 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্নটি কি বলা আছে, যদি f of x is equal 3x² plus 4kx হয় তবে k এর কোন মানের জন্য f of -2 is equal to 0 হবে। f of -2 is equal to কি হবে 0 হবে। এটা বরিশাল বোর্ড 2022 আসছিল। এখন দেখো তাহলে প্রথমে কি করব x এর মান টাইপ করব। x এর মান হচ্ছে কত -2, তাহলে প্রথম পদে আছে কি আমাদের 3x², তাহলে আগে 3 টাইপ করো 3, তারপরে x এর মান বসাবো, যদি x এর মান নেগেটিভ তাহলে -2, তাহলে এটাকে ব্র্যাকেট আটকাইতে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট -2 ব্র্যাকেট ক্লোজ করা, এর উপর পাওয়ার কত ছিল 2, তাহলে দাও পাওয়ার 2, তারপর ছিল প্লাস দিলাম প্লাস 4 এখন কে এর পরিবর্তে কত টাইপ করতে বলছিলাম x, কে এর পরিবর্তে কত টাইপ করব x টাইপ করব। তাহলে x টা কিভাবে টাইপ করে আলফা, এই যে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট তার নিচে দেখো x দেওয়া আছে, তাহলে সেখানে ক্লিক করলে আমাদের x চলে আসবে। তাহলে x, এখন তারপরে কে এর পরিবর্তে x আছে, এই x কিন্তু আমাদের মান আছে তাই না, এই x এর মান কত -2, তাহলে আমরা এখানে বসাবো ব্র্যাকেট দিয়ে -2, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমাদের ফাংশনের ভিতর আমরা x এর মান ব্যবহার করলাম, ব্যবহার করার পরে কি করছিলাম যে আলফা ক্লিক করে সিএলসি চাপ দেব, তার মানে একটা ইকুয়াল চলে আসবে, এই ইকুয়ালের সমান কি দেব একটা শূন্য বসাবো। শূন্য বসানোর পরে কি করব শিফট চেপে আমরা কি করব সিএলসি নিচে যে সলভ আছে সেটাকে ক্লিক করব। তারপরে যে গিয়ে আমরা কি করব একদম নিচে গিয়ে ইকুয়াল চিহ্ন আছে সেটাকে টাইপ করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। দেখো এখানে x এর মান হচ্ছে 1.5, x এর মান কত আসছে 1.5, কিন্তু 1.5 তো আমাদের এই অপশন এগুলোতে নাই তাই না, তাহলে এখানে তাহলে কি করব 1.5 টা হচ্ছে তোমার হচ্ছে এই যে 3/2, কত 3/2, এটাই হচ্ছে আমাদের 1.5। কেমন দেখো আমি এটাকে যদি তোমাকে দেখাই যে 1 ভাগ সরি 3 ভাগ কত আছে 2, 3 ভাগ 2, এটাকে যদি তুমি ভাগ করো দেখো কি আসে, এটাকে আমরা এসডি তে দশমিক নিয়ে যাই তাহলে দেখো 1.5 চলে আসে, তার মানে 1.5 এর উত্তর হচ্ছে কত 3/2। বুঝতে পারছি সবাই। এখন আমরা যদি 3 নং প্রশ্নটা সমাধান করি পদ্ধতি 1 অনুসারে, পদ্ধতি কত অনুসারে 1 অনুসারে, তাহলে কিভাবে টাইপ করব তাহলে বলো তো দেখি। প্রথমে যে 3 নং ফাংশনটি বলা আছে f of x is equal to x to the 4 minus mx square plus 5 এবং x f of minus 1 is equal to 0 হলে m এর মান কত হবে, m এর মান কত, তাহলে এখানে কি করব আমরা প্রথমে x এর মানটা ব্যবহার করব, তাহলে x এর মান কি আছে এখানে -1, তার মানে প্রথম পদে আছে x to the 4, সেখানে x এর মান বসাও, ফার্স্ট ব্র্যাকেট -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, পাওয়ার হচ্ছে কত 4 টাইপ করো, আমরা কার্সারটা সাইডে নিয়ে আসলাম, তারপর হচ্ছে মাইনাস কত mx² আছে mx², তাহলে m এর জন্য আমরা কি ব্যবহার করব বলছিলাম, m এর জন্য আমরা একটা x ব্যবহার করব, আর x² x এর মান হচ্ছে কত -1, তাহলে ফার্স্ট ব্র্যাকেট -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কত স্কয়ার আছে, তারপরে আমরা একটা হোল স্কয়ার দিব, তারপর আছে কত +5, এই দাও +5। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আলফা ক্লিক করে সিএলসি ক্লিক করে ইকুয়াল আনবো, ইকুয়াল আনার পর একটা শূন্য টাইপ করব, করার পরে আবার শিফট চেপে সলভ এ ক্লিক করব, তাহলে কত করার সলভে ক্লিক করার পরে এখন আমাদের কি করতে হবে নিচে থাকা যে ইকুয়াল চিহ্ন আছে সেটাতে ক্লিক করব, ক্লিক করলে দেখো আমাদের x এর মান চলে আসবে 6, তার মানে 3 নং প্রশ্নের উত্তর হবে আমাদের এই 6। কত উত্তর হবে 6 উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পদ্ধতি 1 অনুসারে 4 নং প্রশ্নের সমাধান করব। দেখো 4 নং প্রশ্নটি বলা আছে যে f of x is equal to x cube minus x minus k এবং f of
2 ইজ ইকুয়াল টু 0 হলে কে এর মান কত? কার মান বের করতে বলছে? কে এর মান। এটা আমরা কিভাবে টাইপ করব বলো তো দেখি। তাহলে আমি এটা এসি তে ফ্রেশ করে নিলাম। তারপরে আমরা ফাংশনে x এর মান বসাবো। x এর মান কত? 2। তাহলে দাও 2, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে কত? কিউব। দাও কিউব। তারপর কার্সারটা আমরা সাইডে নিয়ে আসবো। তারপর হচ্ছে মাইনাস x, কি আছে এখানে? মাইনাস x আছে। তারপরে মাইনাস দাও, x এর মান বসাও 2, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো। তারপর হচ্ছে মাইনাস কে, কে এর মান কত? কে এর মান আমরা ধরবো বলছিলাম আলফা দিয়ে ব্র্যাকেট দেবো, x ধরবো, তাই না? টাইপ করার পরে আমরা কি করব? ইকুয়াল 0 দিব। তার মানে এটা কি করব? তাহলে আলফা সিএলসি টাইপ করে ইকুয়াল কি দেব? 0। তারপর শিফট চেপে সলভ এ ক্লিক করব। তারপরে কি ক্লিক করব বলতো? একদম ক্যালকুলেটর নিচে থাকা যে ইকুয়াল চিহ্ন আছে সেটাতে ক্লিক করব। তাহলে এখানে দেখলাম x এর মান কত? 6। তার মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এই যে 6। আশা করি বুঝতে পেরেছো। দেখো পদ্ধতি এক অনুসারে যদি আমরা 5 নং প্রশ্নের সমাধান করতে চাই, তাহলে 5 নং প্রশ্নে বলা আছে যদি f of y is equal to y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 is equal to 0 হবে? f of minus 2 is equal to 0 হবে। তাহলে এখানে y এর মান কত দেওয়া আছে? y এর মান দেওয়া আছে -2। y এর মান কত? -2। তাহলে আমরা প্রথমে -2 টাইপ করব, তাই না? তাহলে ফার্স্ট ব্র্যাকেট দাও -2 ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রথম চলে গেছিল y কিউব, কত ছিল? y কিউব। তার মানে এখানে আমাদের ঘাত কত দিতে হবে? কিউব। তাহলে পাওয়ার দাও 3, তারপর কাটছে সাইডে নিয়ে আসো। তারপর প্লাস কে y স্কয়ার দাও প্লাস, এখন কে পরিবর্তে আমি কত বসাবো বলেছিলাম? x বসাবো। তাহলে আলফা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের নিচে x দাও x, তারপর হচ্ছে y স্কয়ার। তাহলে y এর মান হচ্ছে কত? -2 ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে পাওয়ার হবে কত? 2 -4y। তাহলে -4y, y এর মান কত? -2 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কত? -8, তারপরে -8। তাহলে আমি ফাংশনের ভিতরে আমরা কি করলাম? y এর মান বসালাম। এখন কি করব? আলফা দিয়ে সিএলসি চাপ দেব। সিএলসি চাপ দিলে একটা ইকুয়াল উঠবে। ইকুয়াল উঠার পরে কি ব্যবহার করব? 0। কি ব্যবহার করব? 0 টাইপ করব। করার পরে আবার কিসে চাপ দেব? শিফটে চাপ দেওয়ার পরে কিসে চাপ দেব? সলভে চাপ দেওয়ার পরে আবার কি করব? একদম ক্যালকুলেটর নিচে থাকা যে ইকুয়াল আছে সেটাতে ক্লিক করব। তাহলে আমাদের দেখা গেল যে x এর মান হচ্ছে কত? 2। x এর মান হচ্ছে কত? 2। এইটা হচ্ছে আমাদের x এর মান 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পদ্ধতি 1 এর মাধ্যমে আমরা কিভাবে এই ধরনের প্রশ্ন আসলে সমাধান করব। এখন পদ্ধতি যদি আমরা 2 ব্যবহার করতে চাই, পদ্ধতি 2, তাহলে সেটা কিভাবে করব? আমি পদ্ধতি 2 ব্যবহার করে এখন আমরা শিখব পদ্ধতি 2 ব্যবহার করে এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়। পদ্ধতি 2 এ প্রথমে বলা আছে সম্পূর্ণ ফাংশন টাইপ করব। প্রথমে সম্পূর্ণ ফাংশনটি কি করব? টাইপ করব। তাহলে 1 নং প্রশ্নে আমার বলা আছে যে x³ px² - 6x - 9 হয়, তবে p এর কোন মানের জন্য f of -3 = 0 হবে? তাহলে দেখো, তাহলে f -3 = 0 হবে। তার মানে প্রথমে আমরা কি করব? ফাংশন টাইপ করব। তাহলে আলফা ফার্স্ট ব্র্যাকেটে চাপ প্রয়োগ করলে কি হবে? x উঠবে। তারপরে পাওয়ার আছে কত? 3 দাও 3, কার্সারটা সাইডে নিয়ে আসো। তারপর কিছু প্লাস px² দাও প্লাস পিটাকে দেখো ক্যালকুলেটর আমাদের পি নাই, তাহলে পিটা হিসাবে আমরা কি ব্যবহার করব? এ। পি কে আমরা কি হিসাবে ব্যবহার করব? এ হিসাবে ব্যবহার করব। তাহলে আলফা, এই দেখো আরসিএল মানে 7 এর উপরে যে আরসিএল আছে তার উপরে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন আছে, তার নিচে দেখো এ আছে, তাহলে সেটাকে ক্লিক করব এ। তাহলে পি হিসাবে আমি কি ব্যবহার করলাম? এ। তারপর আছে এক্স স্কয়ার, কি আছে? এক্স স্কয়ার আছে, তাই না? এই এক্স স্কয়ারটা তাহলে আমি কিভাবে টাইপ করব? যে আলফা ফার্স্ট ব্র্যাকেট কি করলে এক্স উঠবে, তাহলে তার উপরে স্কয়ার দেব। তার মানে এ এক্স স্কয়ার মানে পি এক্স স্কয়ার হলো। তারপর কি আছে? -6x, x হিসেবে তাহলে আবার কি করব? আলফা এই ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে এক্স উঠবে। তারপর আছে -9, তাহলে -9 ক্লিক করুন। তাহলে আমি কি করলাম? প্রথমে সম্পূর্ণ ফাংশনে টাইপ করলাম। করার পরে দুইয়ে কি বলছে? সিএলসি ক্লিক করে চলকের মান টাইপ করে। তাহলে আমি সিএলসি টাইপ করব, তখন আমাকে চলকের মান চাবে। কি চাবে? যে x হোয়াট, তাহলে x এর মান কত? তাহলে x এর মান এখানে কত? -3। কত? -3। তাহলে আমি টাইপ করে দেব -3। করার পরে কি বলছে? তারপর নিচে ইকুয়াল চিহ্ন ক্লিক করতে হবে। তার মানে -3 টাইপ করার পর একদম ক্যালকুলেটর নিচে থাকা যে ইকুয়াল আছে সেটা আমি ক্লিক করব। তারপর বলছে a = হোয়াট। a = হোয়াট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি?
এখানে a ইজ ইকুয়াল টু হোয়াট বলছে তোমার, কারণ আমি এখানে p এর মান বের করব আর p কে কি ধরেছিলাম a, তাই না? p কে a ধরেছিলাম, সেজন্য আমার বলছে p এর মান দেওয়ার জন্য বা a এর মান দেওয়ার জন্য বলছে। এর মান কোনগুলো? এর মান হচ্ছে এই যে আমাদের অপশনে থাকা যে মানগুলো দেখতেছি সেগুলো হচ্ছে আমাদের এখানে এর মান। কার মান? এর মান। বলছে অপশনে থাকা সহগের মান টাইপ করতে হবে। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের কার মান? এর মান। এইগুলো অপশন আমি কি করব? ব্যবহার করব। ব্যবহার করে যে মানের জন্য ফাংশনটি শূন্য আসবে সেটি হবে কি? সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বলছে যে মান দ্বারা শূন্য আসবে সেটি হবে আমাদের উত্তর। তাহলে প্রথমে আমি যদি -4 বেই, এ এর ভ্যালু যদি এসে -4 দিয়ে দেখো তাহলে কি দেব? -4 -4 দিয়ে আমি কি করব? ইকুয়াল চাপ দেব। একদম নিচে থাকা যে ইকুয়াল সেটাকে চাপ দেব। দেখো কত আছে? -54 আসছে। তাহলে শূন্য কিন্তু আসে নাই। তাহলে এটা আমাদের সঠিক উত্তর নয়। আবার ইকুয়াল চাপ দিয়ে x এর মান আসছে সেটাকে আবার ইকুয়াল চাপ দেব। তাহলে আবার এর মান। আবার এর মান কত? -2। তাহলে আমি টাইপ করব -2। দেখো -2 টাইপ করার পর ইকুয়াল চাপ দেব। কত আসছে? -36 আসছে। -36 আসছে। এটাও কিন্তু আমার 1 নং প্রশ্নের উত্তর না। তাহলে আবার ইকুয়াল চাপ দিয়ে আবার ইকুয়াল চাপ দাও, a নিয়ে আসো। তাহলে এখন a চাপ দেব। এখন এর ভ্যালু কত দিব? আবার 2 দিব। কি দিব? 2। এখন ইকুয়াল চাপ দেব। দেখো কত আসে? 0। তার মানে পুরো ফাংশনটা হচ্ছে কি 0। তার মানে আমাদের সঠিক উত্তর হবে কত? 2। সঠিক উত্তরটা হবে কত? সঠিক উত্তর হবে এই 2। কত আসবে? 2। দেখো যদি আমরা 6 বসাই তাহলে ইকুয়াল দিয়ে x এর মান আবার ইকুয়াল দাও, এর মান চাবে। তাহলে এর মান কত আছে? এর মান যদি এখন আমি 6 টাইপ করি তাহলে কত আসে? দেখো এখানে 36 চলে আসছে। তার মানে এই কিন্তু 6 ও কিন্তু সঠিক উত্তর নয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি করলাম? আমি আবার যদি এটা রিফ্রেশ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে প্রথমে ফাংশনটা আবার তুলবো। ফাংশনটি আলফা ফেস ব্র্যাকেট ফাংশন x এর উপর কিউব ছিল, তারপরে কিউব দাও, কার্সর সাইডে নিয়ে আসো। নিয়ে আসার পরে কি করব? প্লাস এ পি ব্যবহার করব। পি মানে হচ্ছে আমি বলছিলাম এ ব্যবহার করব। তাহলে আলফা এ, তারপর এক্স স্কয়ার মানে আলফা এক্স, তাহলে তারপরে স্কয়ার দিব -6x, তার মানে 6x হিসাবে আলফা এক্স ব্যবহার করব, মাইনাস কত? 9। এই হলো আমাদের ফাংশন। ফাংশনটা ব্যবহার করার পরে কি বলছিলাম? সিএলসি তে ক্লিক করতে বলছিলাম। তারপরে x এর মান চাবে। আমাদের x এর মান হচ্ছে কত? -3। x এর মান কত? -3। তাহলে আমি এখানে টাইপ করব -3, তারপর ইকুয়াল চাপ দেব, তারপরে এর মান চাবে। আর এর মানগুলো হচ্ছে আমাদের এই অপশনে থাকা যে মানগুলো সেগুলো হচ্ছে এর মান, মানে পি এর মান। এগুলো ফাংশনে কার মান? এগুলো বলো তো দেখি। পি এর মান। আর পি আমি কি ধরেছিলাম? এ। তাহলে প্রথমে আমি -4 বসাবো, তারপর ইকুয়াল চাপ দেব। দেখো কি আসছে? -54। যতক্ষণ না পর্যন্ত শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক উত্তর পাবো না। যে মান দ্বারা শূন্য আসবে সেটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আসছে কত? -4 এর জন্য আসছে -54। তাহলে এটা সঠিক নয়। তারপর ইকুয়াল চাপ দাও। x এর মান তো আমরা -3 বসাইছিলাম, এখন আবার ইকুয়াল চাপ দাও, এর মান বসাবো। আবার কত বসাবো? -2 বসাই দেখবো। তো কত আসছে? -36। এটাও আমাদের সঠিক উত্তর না। তাহলে আবার এর মান বসাবো, এর মান এখন 2 বসাবো। 2 বসালে দেখি আমরা কি পাই? 0 পাই। তার মানে এই 2 এর জন্য এই ফাংশন মানে p এর মান যদি 2 হয় তাহলে এই পুরো ফাংশনটা কি হবে? শূন্য হবে। কি হবে? শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যদি 2 নং প্রশ্নটা এই পদ্ধতিতে সমাধান করতে চাই, 2 নং প্রশ্ন প্রথমে কি করতে হবে? ফাংশনটা উঠাইতে হবে। ফাংশন হচ্ছে কি 3x স্কয়ার, তাহলে আলফা x, তারপর স্কয়ার দাও, তারপর আছে প্লাস 4k। কে হিসেবে আমি কি ব্যবহার করব বলছিলাম? a। এগুলো অজানা যে সবগুলো থাকবে সেগুলোকে আমি সবসময় এ ব্যবহার করব। তারপর আছে x, তারপর আলফা x ব্যবহার করব। তারপরে কি করব? সিএলসি চাপ দেব। তারপর আমাকে x এর ভ্যালু দিতে বলবে। x এর ভ্যালু হচ্ছে কত? -2। দাও -2, তারপর ইকুয়াল চাপ দাও, তারপর এর ভ্যালু দিতে বলবে। আর এর ভ্যালু কোনগুলা? এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে এইগুলা। এগুলো হচ্ছে কার ভ্যালু? এর ভ্যালু। তাহলে এগুলো আমরা বসানোর পরে যদি আমি ফাংশনটা 0 পাই সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত। দেখো এখানে এর ভ্যালু দিতে বলছে। কার ভ্যালু দিতে বলছে? এ। তাহলে এর ভ্যালু এখানে কোনগুলা? এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে অপশনে থাকা যে মানগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এর ভ্যালু, মানে কে এর মান। কার মান? কে। তাহলে আমি যদি এক এক করে বসে, প্রথমে আমি -3 বসাবো। প্রথমে মাইনাস কি বসাবো? দেখো -3 বসালাম। কত আসলো? 36। তার মানে এটা সঠিক উত্তর না, আমাদের আসতে হবে কি? 0। তারপরে আবার ইকুয়াল চাপ দাও, x এর মান ভ্যালু হচ্ছে -2, এটা থাক। আবার এর মান ব্যবহার করব মাইনাস, এখন এর মান কি ব্যবহার করব? 3 ব্যবহার করব। ইকুয়াল চাপ দাও, তাহলে দেখছো -12। তাহলে এটাও আমাদের কাঙ্ক্ষিত উত্তর না। আবার এর মান হচ্ছে -3/2 বসাবো। তাহলে এটা কিভাবে বসাবো এর মান? তাহলে ব্র্যাকেট দাও, -3 ভাগ কত? 2, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দাও, কত আসছে? 24। তাহলে এটাও আমাদের সঠিক উত্তর না। তারপরে
তাহলে আমরা আবার ইকুয়াল চাপ দেব, ইকুয়াল চাপ দিয়ে এর মান আবার টাইপ করে, এর মান কত 3/2। তাহলে আমরা এটা কিভাবে টাইপ করব, 3/2 এইভাবে টাইপ করতে পারি। তাহলে কত আসলো দেখো তো, ইকুয়াল চাপ দিয়ে 0, তার মানে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত 3/2। বুঝতে পেরেছো সবাই? তাহলে এটার উত্তর হবে কত 3/2। এখানে যে 3/2 দিয়েছিলাম এটা সাধারণ ক্যালকুলেটরের জন্য, তুমি চাইলে এটা এখানে এইভাবে করতে পারো। আমি এটা টাইপ করছি পুনরায়। এখানে এর ভ্যালু তুমি চাইলে কিন্তু এটা দিতে পারো যে ফাংশন। তারপর এখানে প্রথমে আমাকে কি দিতে হবে, আমাদের 3 টাইপ করতে হবে। তাহলে পরেরটাতে কি ব্যবহার করতে হবে 2। এটাও কিন্তু আমি ব্যবহার করতে পারি, এই যে লব এবং হর আকার যে ফাংশন অপশন আছে সেটা ব্যবহার করলে হবে। এখন ইকুয়াল চাপ দাও, কত আছে 0, কারণ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 3/2। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি পদ্ধতি 2 অনুসারে 3 নং প্রশ্নের সমাধান করতে চাই, 3 নং প্রশ্নে বলা আছে যে f of x = x⁴ - mx² + 5 এবং f of -1 = 0 হলে m এর মান কত হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে ফাংশন টাইপ করব, তাই না? তাহলে আলফা x পাওয়ার হচ্ছে কত 4, দাও 4 পাওয়ার, তারপরে কার্সর সাইডে এনে মাইনাস কত আছে m x²। তাহলে m হিসাবে আমরা কি ব্যবহার করব বলেছিলাম, a। তাহলে a, তারপরে x², তাহলে আলফা x তারপরে স্কয়ার, তারপর হচ্ছে কত প্লাস 5, দাও প্লাস 5 দাও। তারপর কি ব্যবহার করব, আমরা CLC ব্যবহার করব। CLC ব্যবহার করলে আমাকে কাছে চাবে x এর মান। তাহলে এখানে x এর মান হচ্ছে কত -1, তাহলে দাও -1 ব্যবহার করো। 1 ব্যবহার করে ইকুয়াল চাপ দাও, তারপরে চাপে এর মান। এর মান হচ্ছে এই অপশনে থাকা মানগুলো, অপশনে থাকা মানগুলো হচ্ছে আমাদের কার মান, এর মান। তাহলে প্রথমে আমি যদি এর মান -6 ব্যবহার করি, -6, তাহলে কত আসে দেখো তো 12 আসে, তার মানে এটা সঠিক নয়। তারপরে আমরা যদি 1 ব্যবহার করি, তাহলে ইকুয়াল, আবার ইকুয়াল দাও, এর মান হচ্ছে 1, তারপরে কি দিব 5 আসছে, তার মানে এটাও সঠিক নয়, কারণ এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। তারপর যদি আমরা 4 বসাই, ইকুয়াল 4 যদি দেই এর মান, তাহলে আবার ইকুয়াল দেই 2 আসছে, তার মানে এটাও কি নয়, আমাদের সঠিক উত্তর নয়। তারপরে আবার ইকুয়াল, আবার এর মানের কাছে নিয়ে আসো। এখন যদি আমি 6 দেই, কি দেই 6 টাইপ করি, তাহলে কত আসছে 0, তার মানে আমাদের সঠিক উত্তর হবে এই 6। সঠিক উত্তর হবে কোনটা 6। আশা করি বুঝতে পেরেছ। এখন 4 নং প্রশ্নটা যদি আমরা সমাধান করি, 4 নং প্রশ্ন কি বলা আছে, যেটা আমি একটু কার্সারটা নিচে নিয়ে আসি একবারে। দেখো 4 নং প্রশ্নে কি বলা আছে, 4 নং প্রশ্নে বলা আছে যে f of x = x³ - x - k এবং f of 2 = 0 হলে কি এর মান কত। তাহলে এটা আমরা কিভাবে টাইপ করব, প্রথমে ফাংশন টাইপ করব আলফা x³ তারপরে কার্সর সাইডে নিয়ে আসো, আনার পরে করতে -x, তাহলে মাইনাস আলফা x মাইনাস k, তাহলে মাইনাস k কে আমরা কি হিসাবে ব্যবহার করব বলতো, কি a হিসাবে ব্যবহার করব, a। তারপরে এখানে আমরা কি করব, CLC চাপ দেব, তারপরে আমাদের x এর ভ্যালু দিতে বলছে, x এর ভ্যালু হচ্ছে কত 2, তাহলে 2 দাও, 2 দিয়ে ইকুয়াল চাপ দাও, তারপরে a এর মান দিতে বলছে, আর এর মান বলছিলাম যে এই ফাংশনে থাকা মানগুলো হচ্ছে এর মান বা k এর মান। তাহলে প্রথমে যদি -6 দেই, তাহলে কত আসে দেখো তো 12, তার মানে আমাদের এই উত্তরটা কি নয়, সঠিক নয়। তারপর যদি 6 ব্যবহার করি, তাহলে আবার ইকুয়াল দাও, আবার ইকুয়াল দাও, এর কাছে নিয়ে আসো, তাহলে 6 যদি দেই, তাহলে দেখো কত আসে 0 আসে, তার মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত এই 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো যদি আমরা 8 ব্যবহার করি, তাহলে কিন্তু 0 আসবে না। যদি আমি 8 ব্যবহার করি, কত আসবে দেখো তো -2 আসে, তার মানে এটা কিন্তু সঠিক নয়। তারপর যদি 16 ব্যবহার করো, ইকুয়াল আবার a কত 16, তাহলে দেখো কত আসে, কত আছে -10, তার মানে এটাও কি নয়, সঠিক নয়। দেখো এখন 5 নং প্রশ্নটা যদি আমরা সমাধান করি, তাহলে কি পাবো। 5 নং প্রশ্ন পদ্ধতি 2 অনুসারে যদি করি, তাহলে প্রথমে আমরা কি করব, এই ফাংশনটা টাইপ করব। ফাংশন টাইপ করার সময় তুমি খেয়াল করবা যে এখানে কি y আছে, তাহলে আমরা দেখো এখানে sd তে নিচে একটা y আছে, কি আছে sd এর নিচে একটা y। তাহলে আমরা কি করব, আলফা চেপে সেই sd তে চাপ দিয়ে y তুলবো, তাহলে y এর উপরে পাওয়ার আছে কত 3, তাহলে কার্সরটা সাইডে নিয়ে আসো, প্লাস k, তাহলে k হিসাবে আমরা ব্যবহার করব জানো কি a, তারপর y স্কয়ার, তার মানে আলফা sd ব্যবহার করলে আমরা y চলে আসবে, তারপরে স্কয়ার দিব মাইনাস 4y, তাই না, এই যে মাইনাস 4y। তাহলে 4y এর জন্য আবার y এর জন্য আলফা sd ব্যবহার করলে y চলে আসবে, তারপর হচ্ছে -8, তারপর -8 চাপো। তাহলে আমাদের ফাংশন তোলা শেষ, আমাদের ফাংশন তোলা শেষ। এখন বলছে কি এর কোন মানের জন্য f -2 হবে। যদি এখন আমি CLC চাপ ব্যবহার করি, তাহলে আমার কাছে y এর মান চাবে, কি মান চাবে y এর মান, আর এখানে y এর মান কত বলো তো, -2, y এর মান হচ্ছে কত -2।
তাহলে -2 চাপ দেওয়ার পরে যদি ইকুয়াল চাপ দাও তাহলে এর মান চাবে, আর এর মান হচ্ছে আমাদের এই ফাংশনে থাকা যে মানগুলো, সেগুলো হচ্ছে এর মান। তাহলে আমি প্রথমে যদি এর মান 0 দেই, তারপর ইকুয়াল দেই, দেখো কত আছে -8, তার মানে এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আবার ইকুয়াল দিয়ে আবার এর কাছে চলে আসো। এখন 1 যদি আমি এর মান 1 টাইপ করি তাহলে কত আসে, দেখো -4, তার মানে এটাও কি নয়, সঠিক উত্তর নয়। আবার ইকুয়াল চাপ দিয়ে এর কাছে আসি, তারপর আছে 2, তাহলে আমি যদি এখানে এর মান 2 ব্যবহার করি, তারপর যদি ইকুয়াল দেই তাহলে ফাংশনটা কি আসে, 0 আসে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, 2, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আবার ইকুয়াল দিয়ে যদি আমি 3 ক্ষেত্রে চেক করি, তাহলে এর মান হচ্ছে যদি 3 দেই, দেখো কত আসে, 3 দিলে দেখা যাচ্ছে কত, 4 আসে, যেটা 3ও কি নয়, সঠিক উত্তর নয়। তাহলে দেখা যাচ্ছে পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 ব্যবহার করে আমরা কি করলাম, টাইপ 2 এর প্রশ্নগুলো সমাধান করতে পারলাম, তাই না? এখানে পদ্ধতি 2টাই শিখবা, কারণ দেখা যাচ্ছে পদ্ধতি 2টা আমাদের টাইপ 3 কাজে লাগবে, 3 ক্ষেত্রে কাজে লাগবে, সেজন্য আমি এটা কিছুটা ধারণা 2তেই দিয়ে দিলাম, যেন 3 নম্বরের ক্ষেত্রে বুঝতে কি হয়, সুবিধা হয়, বুঝতে কি হয়, সুবিধা হয়। তাহলে অবশ্যই টাইপ 2 ইম্পর্টেন্ট এবং টাইপ 3ও অনেকটা ইম্পর্টেন্ট। অবশ্যই টাইপ 2 দেখার পরে অবশ্যই টাইপ 3 দেখবে। আশা করি সবাই ভালো থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।